आशियाना मेरा साथ तेरे है ना, ढूंढते तेरी गली मुझको घर मिला। বেড়ার ঘরে ভাঙা টিনের চাল, তারই মধ্যে সযত্নে রাখা রয়েছে গিটার, হারমোনিয়াম, তবলা। ভাঙা বেড়া, ফুটো টিন দিয়ে বের হয় সুর, তাল, ছন্দ। সংসারে উপার্জন নেই, চরম দারিদ্রতা থাকলেও গানের প্রতি ভালোবাসার কারণে এখন রাস্তায় রাস্তায় গান গেয়ে বেড়াচ্ছেন নদিয়ার হবিবপুরের দেবীপুর এলাকার যুবক শুভঙ্কর রায়। বাবা দীনবন্ধু রায় বছর কয়েক আগে পক্ষাঘাতে গুরুতর অসুস্থ। পেশায় হকারি করেও বিভিন্ন জায়গায় গানের চর্চা করতেন। তবে এত অভাবের মধ্যেও সুরের চর্চা ছাড়ে না শুভঙ্কর। একটি টোটো চালায় দুই ভাই, দাদাও সঙ্গীতের চর্চা করেন। কে আমার খুব ছোট থেকেই যখন কে হিট গান বলিউডে যখন গেয়েছেন তখন থেকেই আমার সেই গানগুলো আমার খুব ভালো লাগে। এবার আমি তখন থেকেই আমি কেকের গান করি। তারপরে কে মাঝে মাঝে কলকাতায় কনসার্ট করতে আসতো, তো ওনাকে দেখারও আমার খুব ইচ্ছা ছিল। তাহলে দেখা তো আর হলো না? না, আমি ওই দিন ওখানে যেতে চেয়েছিলাম, কিন্তু ওখানে যেতে গেলেও টিকিট ছিল 2000 টাকা নিম্নে। এবার 2000 টাকা খরচ করে আমি যখন ওটা জানতে পারি রানাঘাটের একটা দাদা ভাইয়ের কাছে যে টিকিট ওখানে 2000 টাকা টিকিট, সব থেকে লোয়েস্ট, তো সেই কারণেই আমি যেতে পারিনি দাদা। তো তারপরে আমি এই ঘটনাটা শুনে যে কে মারা গেল, ওটা শুনে খুব দুঃখ পেয়েছিলাম, এমনকি কান্নাও করেছিলাম। তো তারপরেও আমি কিন্তু ওই গানটাকে, এখন আমি কেকের গানটাই আমি ট্রেনের মধ্যে গাইছি, এবং আমি নজরুল মঞ্চে গিয়েও আমি ওই গানটা গেয়েছি। আমাকে ওখানে গান করতে দিচ্ছিল না, নজরুল মঞ্চের ওই সামনে ওখানে সাউন্ড চালানোর কোনো পারমিশন নেই। তো আমি ওখানে পুলিশ প্রশাসনের সহযোগিতায় আমাকে বলে যে ঠিক আছে ভাই তুমি গান করো। तड़प तड़प के इस दिल से आह निकलती रही, मुझको सजा दी प्यार की, ऐसा क्या गुनाह किया तो लुट गए, हाँ लुट गए, तो लुट गए हम तेरी मोहब्बत में। বেশ কিছু বছর আগে কর্মসূত্রে ভিন রাজ্যে গেলেও গানের চর্চা থেকে দূরে সরে যাওয়ার কারণে আবারও বাড়িতে ফিরে এসে নতুন করে গান নিয়ে চর্চা শুরু করেছে শুভঙ্কর। তবে প্রখ্যাত সঙ্গীত শিল্পী তথা গায়ক প্রয়াত কৃষ্ণকুমার কুন্নাত অর্থাৎ কেকের ফ্যান সে। এর আগে কলকাতায় যখন সেই সঙ্গীত শিল্পী কৃষ্ণকুমার কুন্নাত এসেছিলেন তখন তার কনসার্টে যাওয়ার ইচ্ছে ছিল শুভঙ্করের, কিন্তু বিশেষ কারণবশত যেতে না পারায় এবং পরবর্তীতে সেই মঞ্চেই অসুস্থ হয়ে যাওয়ার পর শিল্পীর মৃত্যু হওয়ার পরেই রীতিমতো ভেঙে পড়ে শুভঙ্কর। তার আরাধ্য শিল্পীকে স্বচক্ষে দেখতে না পারলেও পরবর্তীতে সেই মঞ্চের সামনে গিয়ে গান এবং রাস্তাঘাটে বিভিন্ন জায়গাতে সাধারণ মানুষকে কৃষ্ণকুমার কুন্নাত অর্থাৎ কেকের গান শুনিয়ে মনোরঞ্জন দিয়ে চলেছে সে। শুধুই শখ না দাদা, এটা হচ্ছে আমার ভবিষ্যতের এগিয়ে যাওয়ার লক্ষ্য। এটাকে সঙ্গে নিয়েই আমি এগিয়ে যেতে চাইছি, এবং তার পাশাপাশি একটু ভালো জায়গা, একটু গান বাজনার একটা যদি প্ল্যাটফর্ম আমি পাই, সেই আশা করেই আমি এটা নিয়ে আমি এগিয়ে যাচ্ছি সামনের দিকে, লক্ষ্যের দিকে। ট্রেনে করেছি আমি একটাই কারণে, এখন বর্তমান আমার পরিস্থিতি খুব খারাপ চলছে, বাড়ির আর্থিক অবস্থাও খুব খারাপ যাচ্ছে। দেখতেই পাচ্ছেন বাবা এখন স্টেশনে কলা বিক্রি করছে। তো এবার আমাদের গান, বাবা তো অসুস্থ। হ্যাঁ, বাবা তো কি হয়েছিল না, ব্রেন স্ট্রোক হয়েছিল 2 বছর আগে। তখন থেকে তারপরে এখন সংসারের হাল, আমাদের একটা টোটো আছে বাড়িতে, আমরা 2 ভাই এখন ওই টোটোটা চালাই, তার পাশাপাশি সঙ্গীতটাকে বাঁচিয়ে রেখেছি। পরিবারের লোকজন সেভাবে কাজ করতে না পারলেও গান গেয়ে রাস্তায় এবং বিভিন্ন জায়গাতে যদি কিছু অর্থ উপার্জন হয় সেটা দিয়ে পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে আপাতত হবিবপুরে শুভঙ্কর। শিল্পী শুভঙ্কর জানায়, ট্রেন পথে অর্থ রোজগারের আশায় সে গান গায় না, সকলের মাঝে প্রিয় শিল্পীকে বাঁচিয়ে রাখতেই তার এই প্রয়াস। ডাক্তার পড়তে যেতেন তো এই ছেলেরা কি গান শিখেছে কি আপনার কাছ থেকে নাকি অন্য জায়গা থেকে শিখেছে? ছেলেরা টুকটাক শিখেছে। কোথা থেকে শিখলো? আপনার কাছ থেকে? আমার কাছ থেকে শিখেছে। আচ্ছা, তো এই গান দিয়ে তো কিছু হচ্ছে না, আপনার তো কিছু হয়নি না। তো এই ভাঙা ঘরের মধ্যে এখানে সব এই হারমোনিয়াম, তারপরে গিটার, এগুলো কে কিনেছে? আমি কিনেছি, ওরা একটু সহযোগিতা করেছে, আমি কিনেছি। মনে পড়ে আপনার সেই গান করতে যাওয়া? সবাই ডাকতো তখন? মনে পড়ে। তো এখন তো যেতে পারেন না, খারাপ লাগে? এখন এই অবস্থা, কথা বলতে অসুবিধা হয়?
কথা বলতে অসুবিধা। তবে সকলে যদি সহযোগিতা করে এবং সমস্ত জায়গায় যদি সে গিয়ে গান করতে পারে, তাহলে দুটো অর্থ উপার্জন হলে পরিবারের পাশে দাঁড়িয়ে গানকে আরো দূরে নিয়ে যেতে পারবে সে। বিভিন্ন অডিশনে গেলেও বড় কোনো প্ল্যাটফর্ম পায়নি সে। একজন শিল্পী হিসাবে সেই ইচ্ছাই মনে রয়ে গেছে মনের অন্তরালে। তবে বর্তমানে সামাজিক মাধ্যমে যুগ, সেখানে ছোটখাটো অনুষ্ঠানই হোক কিংবা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজকেরা যদি তাকে সুযোগ করে দেয়, তাহলেও কিছুটা হলেও সম্মানিত বোধ করবে সে। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।